আমার দেখাইছে বুঝছে তো আমি বাঙালি, কিন্তু তখন আমি কইছি আমি ইন্ডিয়ান, আর কইছি কিচ্ছু না, ইয়ার দিতে খাইছি, সৌদি আরব কিচ্ছু খাইছি না, আবার ইন্ডিয়া, আবার টাকা লুই দিয়ে আর কি করিয়া মানে আঙ্গুল দিয়ে আরবি আঙ্গুল দিয়ে বাকি আঙ্গুল আরবি আর জমান লাড়িছি না। আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা চিন্তা আমি এখন কোন জায়গাটা আইছি বা খার কিনারও আইছি। পুরা বরাকর জনপ্রিয় বিধায়ক, ইলা কোনো এলাকা নাই যে ও এলাকার মানে টানে বালা পাই না। বেটাইন বেটিন হরুতা গিলিয়ে সব মানে সবরও, বিশেষ করে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সবরও খুব ইচ্ছা যে তার লোকে আবার দেখা করতাম। তো মনে করিল সবর পক্ষ থেকে আমি আই গেছি এই দেখা করার। আর আমরা তো বাড়ির এলাকার অনেকজনে আমার অনেক সময় কইতা যেন একটা কথা তার লগে দেখা করো, আপনার লগে দেখা করার লাগে। আর এটা মানে আমার এলাকাতে খুব বেশি প্রেশার, একদিন যাওগে দেখা করো। আর ব্যক্তিগতভাবে আমি আপনার বলা পাই, আমার ইচ্ছা আছিল একদিন আপনার লগে দেখা করতাম। তো আজকে তো দেখো হইল আপনার লগে, আপনি কিছু হোক আমরা ওরা মানে করিমগঞ্জবাসীর ব্যাপারে। আসসালামু আলাইকুম। আজকে বরাক কান্থার পক্ষ থাকিয়া আমার ভাই নাইছইন গুয়াহাটিত। তে প্রত্যেক সময় রাজনীতি জীবনে কিছু ফুর্তি না করলে বুঝান নেতা হল টেনশনে মারা যায়নি। এর লাগিয়া আমি চাই আর যে 2008 থেকে রাজনীতি করি, আমার জীবনে খুশি করিয়া ফুর্তি করিয়া রাজনীতির জীবনটা শেষ করতাম। এর লাগি প্রত্যেক সময় কিছু মাতো ফুর্তি করেন, কিছু হাসেন। অ্যাকচুয়ালি রাজনীতি করলে পক্ষেও তখন আর বিপক্ষেও তখন বিরোধী যারা এরা সবচেয়ে বড় আফসোস। আমার ভাই তো আপনার সমষ্টি বাদে আর আপনার বিরোধী কেউ নাই। তারা হারার পরে আমি কিছু সময় বিরোধীর খুরাক দেই, যেটা আমার ভাই এমনিতেও তো চলতা, তারা এনার্জি হওয়ার লাগিয়া কিছু সময় আমি মানে এটা যেটা মাঝে মাঝে করেন যে আলোড়ন সৃষ্টি মানে তারা লেখালেখি করতা, তারা খুব ফুর্তি হই না আমি দেখছি। এর লাগি তারারও চালানি তো আমি বিধায়ক হিসাবে আমার কিছু দায়িত্ব আছে। এর লাগি সবসময় আমার ভাই তো জেলা তারা খুশি থাকুন, ফুর্তি থাকুন, মানে এটা আপনি ইচ্ছা করে করেন কিছু তারা তো চালাই দেয় না নির্বাহ চলতা তো তারা মাঝে মাঝে আলোড়ন সৃষ্টি তারা খুরাক দেবা। কোনো সময় আবার দেখা যায় আপনি ভালো কাজ করলে তো তারা মনে আরো খারাপ লাগবো। সাইকেল চালাই কিছু সময় যদি কিছু উল্টা করলে তারা কিছু ভালো পাইন যে না আমরা আপনি সাইকেল চালাই দেয় কিন্তু উল্টা নি আপনার দেখা যায় আবার জাল এটা তারা ভালো লাগতো না, আপনার মাছ মারাও ভালো লাগে না, এটা কিছু ভালো লাগছে মানে আপনি কিছু করতে না। এর লাগিয়া আমার কথা হইল গিয়া পক্ষে বিপক্ষে সবাই কিছু ফুর্তি করতে লাগে। আর মাঝে মধ্যে আপনার মনে করেন যে হিন্দি ভাষা লইয়া কোনো সময় আমরা এইদিকে মানে বিরাট একটা চর্চা হয়েছে আর তো এটার ব্যাপারে খেরোর আবার ওখান মানে আপনি মনে করেন পুরা বালা হিন্দি জানোই না, তো আবার সে কইতে জানোই নয়তো মানে তাই একটু বিকৃত করে মাতি কিনা বলা আর না। শুনুন, আমার মিডিয়ার পোর্টাল কিছু ভাই এনতে খুলছেন, যখন 3 ভাই সামনে আইন, একজনে বাংলা জিকার করে, একজনে আসামি, একজনে হিন্দু, তিনোটারে খুশি রাখতে ইলেন আমাদের খুশি হই না তারা, কারণ তারার মাতই লোকিয়া একটা বেড়া লাগতো। আর বিকালে তারা আজিরা রেখলে ভালানি যায় ওগুত নিউজ বাড়ি তো আমার দেখতা ওগুত লেখালেখি করতা, আর নাই তো মাথিয়া লাভ নাই, তারার তো কেউ দেখা লাগবো। এটাও তো আমার বেকার তো দূর হইতো, আমার বাহিন চলতা তো লাস্টে তোরা ক্রিটিক্যাল কিছু দিয়া দেই যাতে এদিন তারার বাজারটা তোরা গরম রয়েছে। আমরা ভিডিও প্রায় আল্লাহ দিলে আস্থা বরাক বিলি সবে দেখো, আমিও দেখি। আজকে তুমি দেই না আইছো, যদি এই এখন নিজাম পাইলে মাতিলাম তাই মাতলা না, লাগে দোকান মাতিয়ার আমার আমি যদি হিন্দি মাতার ইচ্ছা করি, যেমন আমি মুম্বাইতে ঘুরিয়ে আইছি, ও আইছি মুম্বাইতে ঘুরিয়া, আমি তো হিন্দি জানি না, আমরা দিলাম বাংলাভাষী, তুলা আসামি জানি, মুম্বাইতে গিয়ে মনে করেন তুলা হিন্দি আমি বুঝিয়ে আইছি। এখন আমরা তো বাংলা ভাষার মানুষ, হিন্দি মাতিয়া যদি ভুল ওইটার ভুল হওয়া যায় না, সুন্দর মাত মাতিছে, এটারে ভুল হওয়া যায় না, এটা তোমার মাতৃভাষা নাই। আমি একটা কথা কইলাম না, যে 3 জনে যদি একজনে বাংলা মাতে, আমি হিন্দি মাতার মাঝে যদি বাংলা মাতে, তারে অত একটা সন্তুষ্ট করতাম না, তারে হেও বুঝতো নিশ্চয়। একজনে আমার হিন্দি জিজ্ঞাসা করে, আর একজনে বাংলা মাতের মতলব হইল কি হিন্দি বুঝে না, তারে মাঝে দিয়ে বাংলা মাতিয়ে বুঝাইস। আমি তো অনেক পরিস্থিতি করছি, লুফ খাইতাম মুম্বাই, লুফ তো পাই না, যেন গিয়া লুফ করে সে লুফ দেয় না, বাদে পরিস্থিতি ওজনটা ভাইয়া কইলাম লুফ খাইতাম, আমি কইলে হিন্দিতে লুফ রে ফাও হয়, এখন ইগান শিখতে কতদিন
রুটিরে সার ভাতে কো এটা মাতিয়ালাম নাই চেয়ার কইলে চেয়ার তো ইংলিশ জি জি হ্যাঁ জি জি তো এখন যদি গ্রামের কোনো মানুষ একদম একদম গ্রামের যদি মানুষে কিছু কথা আছে আমরা মানুষে জানে না কিন্তু ইংলিশে মাতে এটা ফারা শব্দ আছে ফারা শব্দ আছে ফারা শব্দ আছে এবং ফ্রিজের বাংলা কিটা হুম। ফ্রিজ যেগুলো এখন আমার পাহাড়ি মানুষে গিয়ে আত্মা উঠিয়া আমারে ভাইলে কইল খুবলাই খুবলাই আচ্ছা ইগু কিটা তখন খাসিয়া ভাষায় খুবলাই লগিয়া আমারে সালাম দিল নমস্কার দিল কুবলাই সালামু বুঝছো না এর লাগিয়া যে যে ভাষা আইব তার তো ভাষায় বুঝাই দিলাম আমরা এমএলএ সব সন্তুষ্ট হইতা এমনি আপনি কত ভাষা জানেন? ইনশাল্লাহ মোটামুটি আছে হাদা মাঠা বুঝ দিতাম পারি মানুষরে যেহেতু পারি না আমরা বাঙালি তো নাগামি পারেন যেহেতু আল্লাহর বাড়ি যাই এটুকু তো আস্থা রাস্তা হাত দি ওটা ওটা দেখাই দুকই আঙ্গুল ঘুরে মানে গাই আঙ্গুল আরবি বাঙালি পুরা আমেরিকাত গেলেও চলতে পারবেন একদম কোনো অসুবিধা নাই আরো পুরা বিশ্ব ঘুরিয়া পারি দিতে মোটামুটি পারবেন। মানে আরো পরে আরবি গো আঙ্গুল দুই যায় এবার আঙ্গুল যায়। আচ্ছা আর এমনি না মনে করেন ডিমাপুর গেলে না না এবার কোন কথা আপনার কই হজো যাবার বাদে আচ্ছা ওগু মজা রাখবো ঘটনা আমি আর মিসেসে বেশি একটু টেকা লইয়া গেছিলাম যে কিছু বাজার উজার করুম জি। আল্লাহর ভাই মোটামুটি আসতে উইট দিয়াইতে আনা যায় না মানুষের লগে আমি এমএলএ মানুষ তো কিছু মানুষের লগে হাত দিয়া সাত দিয়া দিবার লাগে কিছু তো বেগরের টেকা মোটামুটি 2-3 লাখ ঘুরে আনছি আনতে সময় আরবি পুলিশে তুললি শুন আচ্ছা দুনিয়া কইলা ব্যাগ খুলি এইটা গীতা মানে আরবিতে কইছেন আমার দেখাইছে বুঝছে তো আমি বাঙালি কিন্তু তখন আমি কইছি আমি ইন্ডিয়ান আর কইছি কিচ্ছু না ইয়াদ দিতে দেখাইছি আর সৌদি আরব কিচ্ছু পাইছি না আবার ইন্ডিয়া আবার টাকা লইছি আর কি করিয়া মানে বাদে এটা- ব্যাগ ঘুরিয়ে মানে দিয়েছি। আঙ্গুল দিয়ে আরবি কইছেন। আঙ্গুল দিয়ে বাকি আঙ্গুল আরবি আর জবান লাড়িছেন না না জবান লালা আইতাত গেলে জবান আমি কইলাম বেকার তো বিশ্বের মধ্যে 13টা ভাষা আছে 13টা ভাষার মধ্যে একমাত্র বাঙালি আমেরিকা পর্যন্ত ঘুরিয়ে দিতে পারেন কোনো প্রবলেম হয় না মানে এরা রাত হয় মাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন নাগামি সামনে আপনার আইন সব ভাষা আয় কিন্তু ইতা কইলে তো যারা বুঝে না এরা কইলে তো যারা বুঝে না এরা হইলে ভুলমতি এখন 3জনে মাতিলা একজনে বাংলা একজনে হিন্দি মাতি আর আরেকজন মাতি বাংলা মাতি লাইছি আরেকজন সব এখন যায় বাংলা মারছে হিন্দি মাতার মাঝে নিশ্চয়ই লোকে হে হিন্দি বুঝে না বুঝে না তারে একটা ভাষায় বুঝাইছে। বুঝিয়ে দিচ্ছি বুঝাইছে। বুঝছেন এর লাগে এইটা ঠিক আছে মনে করেন একজন বাঙালি মানুষ আইলো এখন তো হ্যাঁ আপনার ভাষা বুঝতো না মানে যে কোনো ভাষার মানুষ আপনি বুঝাইতে পারবেন বুঝাইতে লাগবো না বুঝাইতে লাগবো এমএলএ যতটুকু কারণ আপনার তো অভিজ্ঞতা আছে দায়িত্ব এর মধ্যে তো বুঝিয়ে দিতে লাগবো আপনার যে সমষ্টি এই সমষ্টি কয় ভাষার মানুষ আছে আমার সমষ্টির বহুত বহুত জাত মানুষ আছে কয় ভাষা এখানে নেপালিও আসুন আপনার খাসিয়া আসুন নেপালি কাশি এরারে আপনি বুঝাইতে পারবেন আসামি সবে বুঝুন সবে আপনি বুঝাইতে পারবেন। সবরে বুঝাইতাম পারি আমি কইলাম তো একদম আমেরিকাত দিলে বুঝি গিয়া বুঝাইব কোনো প্রবলেম নাই কোনো ইংরেজি বুঝলে বুঝিব ওইগু বুঝানি লাইন আছে উকিল আর সব এটা তো তা বলা কইতাম আছে। না 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 আমরা তো apply করি, আমার তো কইতাম না আরো দিন কইম না না আমার তো ওলা বাইরে রাও পড়ি যায় দুই একটা মানে শেয়ার করে না বাংলা বাইরে তো যাইবা এটুকু আমার কাছে দুজে বুঝিয়ে যাইবা আমি কইয়া দিমু ঠিকই না ঘুরিয়া আমার বাড়ি পর্যন্ত বসতে পারবা কোনো মানে এবার আমেরিকা যাইবার আগে আপনার লোক করা লাগবে লোক করে যাইবা আচ্ছা কিছু জিনিস আমি কইয়া দিমু ওটা নি আচ্ছা এটা মানে মানে এইগু ওলা আহার ইঙ্গিতে আল্লাহর বাইত গেলে দেখছেন হজ্জা রাস্তা তরিক মানে হাজে সুজা রাস্তায় চলো হজ্জা রাস্তা তরিক হজ্জা রাস্তা ধরি এটা হইল গিয়া হাজি তুমি সুজা রাস্তায় চলো আর কাইপা হালুকা ইকান আমি আর তোমার না না তারা আসলে তো সৌদি আরবে যারা এরা আমরা হলে কয় কাইফা হালুকা হালে তাইয়িবুন এটা আপনি ইনো পাইছেন এটা অতটুকু লাগেও না এটা দরকারও না এটা বাংলা এক ভাষা দিয়া যত বিশ্বের যত জাত মানুষ যায় নবু ভাষায় বুঝিলেন আসলে একটা জিনিস হয়েছে অভিজ্ঞতা হয়েছে ইনো আওয়ায় যে অত ভাষা শেখার কোনো দরকারও নাই দরকার নেই যদি তোমার মাঝে যদি টেকনিক থাকে জ্ঞান থাকে তো তোমার ভাষা শিকার তেমন একটা দরকার নাই তোমার যে ভাষা আছে যে ভাষার জন্ম লইছো ওগু বালা করে জানি লইব আর বাদ বাকি তো মনে হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দি বুঝাইলে বলা নাই তাহলে মনে হলো আপনি চলি আইতে দোয়া করবা আমরা বিদায় আসাবর লাগি আর আপনাদের ভিডিওর মাধ্যমে তানে নিমন্ত্রণ দিয়ার আমরা করিমঞ্জে যাওয়ার লাগি যেহেতু এখানে অসংখ্য মানুষে আপনারা দেখার অপেক্ষায় আপনি ভিডিওর মাধ্যমে কথা দেন যে আপনি একদিন এই করিমঞ্জের মানুষলে দেখা করবা ইনশাল্লাহ বুট এলে তো যাই বুট ছাড়া বুট ছাড়া যদি পালা দাবত পড়ে যাইতে তো আর মিস করতে পারতাম না আমার ভাইয়া কইছেন যাবার লাগিয়া আমরা বরাকণ্ঠ অফিসও আপনি বিজিট করেন যে আমরা খুব বেশি খুশি হইমু আমরা পুরা বরাকণ্ঠর পরিবারের পক্ষ থেকে আপনারা আমি নিমন্ত্রণ করলাম আপনি যাইবা আর আপনারে আমরা অন্তরতেই বলা ভাই
কতলাই বলা ভাই আপনি সাধারণ মানুষের লোকে মিশর বরাক সাধারণ কণ্ঠ- মানুষ আইয়া আপনার কাছে যে কোনো সময় দাবি লিয়ে আজকেও আইয়া আপনার এখানে যে আমরা দেখছি যে অবস্থায় আপনার এলাকার মানুষে আপনার খুব মিশিয়ে গল্প করে আসলে আমরা যখন বিধায়ক বানাই বিধায়কর যদি কিনারও দিতাম পারি না তার কাছে যদি সহানুভূতি পাই না আদর ভালোবাসা পাই না তাই তো হইলে আমরা গার্জেন যেমন আমরা পরিবারের বাপ আপনার বড় ভাই গার্জেন থাকুন তখন বিধায়ক যে নিয়ে নিলে আমরা পুরা সমষ্টির গার্জেন তার কাছ থেকে আমরা প্রত্যেকে ভালোবাসা পাইতাম মায়া পাইতাম আর অসুবিধা পড়লে তার কাছে যাইতাম যার কারণে আমরা অনেক সময় ভিডিওর মাধ্যমে দেখি যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো অসুবিধা হইলে আপনি দৌড়াইয়ে গিয়ে আগে পড়েন আপনার কর্ম আপনার হাত দেখিয়ে আপনার আমরা বলা পাই আর এটা যেটা এত সময় মনে হয় একটু হাসি মনোরঞ্জন এটা তো আপনি শুরুতেও কইছেন যে এটা মানুষের লাইফে থাকতো আর হাসিলে ডাক্তারও মানে মন বালা থাকে হার্ট বালা থাকে 24 ঘন্টার ভিতরে যদি 20 ঘন্টা একজনে হাসে 4 ঘন্টা কমসে কান দিতে লাগে তার হার্টও লাগে খুব ভালো শান্তি তৈরি তো কোনো দুঃখের একটা রিজন লাগবে এগুলো আনো হইতে সব আইব এমন সময় আইব হে খান দিব এদিন জীবনে মানুষে যেলা ঘুমাইতে লাগে কত ঘন্টা ওলা হাসিলে খান দিতে হয় সারাদিন হাসিলে আপনার হইতে তো হয়। কোনো খান্দনের ভিডিও কোনো তো আইছে ইনশাল্লাহ আমি চাই আর মরার আগে আনা আমি মরার আগে কেন কইয়া যাই যে আমি মরলে কেউ খান দিও না সেটার লাগে দোয়া করিব কারণ ইসলামে খান্তা আল্লাহ কইছে না আমার মাঝে তো মানুষের সৃষ্টি করছে না যেদিন ডাকিলেইবে এদিন থান আদেশ হয়ে যাব যাইতাম এদিন খান দিলে তুইতো না খান্দাটাও সবচেয়ে ভালো তো ভিউয়ার্সের উদ্দেশ্যে আর একটা দুইটা কথা কইলেন আপনি জি না সবাই আমি করিমগঞ্জ বাসীরে এই আলগাপুরের বিধায়ক হিসাবে ধন্যবাদ দিই আর তো আমরা একদিন আমরা খুব ইচ্ছা আছিল আপনার এলাকা সফর করতাম আপনার বাড়ি দিতাম ইনশাল্লাহ শুনছি আইবা। আপনার গোয়ার এখান খুব সুন্দর দাওয়াত কিন্তু রইল। দেখলাম না আরে দাওয়াত রইল আইবা। দাওয়া দিলা টনখান না একটা ইয়ে করি কোন সুন্দর করে হইলে সারা খুশি ভাই না দাওয়াত রইল তো বরাক কণ্ঠর প্রত্যেক সদস্যের দাওয়াত দিলাম একদিন আইবা মাশাআল্লাহ তো আপনি আমরা বরাকুণ্ডের বেলা পাই ইনশাল্লাহ ভালো ভাই বরং আমি দেখি সবসময় আপনারা সমাজের কিছু জিনিস তুলিয়া ধরুন বা আগামী দিনে দৌড়বা তুলিয়া জি জি ইনশাআল্লাহ এটা ওটার লাগিয়া ভালো মানুষ সচেতন হয় যেরকম মানুষে বুকা বানাইয়া যেরকম মানুষে আজকের দিনে দুকা দিতে পারে না সেই রকম সবসময় যে আমরা মানুষের সচেতন করার চেষ্টা করি